তে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি। ওয়েস্ট বেঙ্গলের ডিএর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট প্রতিদিনের জন্য পাবেন, তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। কি বলা হয়েছে চলুন এক নজরে দেখে নেওয়া যাক। পেনশনের নিয়মে বড় পরিবর্তন, নিয়মের বড় বেড়াজালে কিন্তু বিরাট লোকসান সরকারি কর্মচারীদের। 16 এপ্রিল নিউজটি প্রকাশিত হয়েছে, দেখতেই পাচ্ছেন। বহু দিক থেকে কিন্তু ডিএর ইস্যুতে ক্ষোভে ফুঁসছেন রাজ্যের সরকারি কর্মচারীরা। ভোটের ডিউটি নিয়ে কিন্তু একাধিক জায়গায় শুরু হয়েছে টালবাহনা। এরই মাঝে কিন্তু রাজ্যের ওয়েস্ট বেঙ্গল স্কুল শিক্ষকদের কিন্তু জন্য হাজির নয়া নির্দেশিকা, যা নিয়ে কিন্তু রীতিমতো কিন্তু আলোচনা এবং শোরগোল শোনা যাচ্ছে। রাজ্য সরকার জারি করা নির্দেশিকা দেখে রাতের ঘুম উঠছে শিক্ষকদের। জানিয়ে রাখি, স্কুল শিক্ষকদের স্বেচ্ছা অবসর ও ভলেন্টিয়ার রিটায়ারমেন্ট এবং নয়া নিয়ম এনেছে রাজ্য। কি সেই নিয়ম, কেন বা চিন্তা বাড়ছে সরকারি কর্মচারীদের বা শিক্ষকদের? জানিয়ে রাখি, রাজ্য সরকার জারি করা নির্দেশিকায় জানানো হয়েছে, কাহের মেয়াদ শেষ চাকরির মেয়াদ শেষ হওয়ার আগে স্বেচ্ছাবসর নিতে গেলে এবার থেকে শিক্ষকদের আবেদন জানাতে হবে সংশ্লিষ্ট স্কুলের কাছে, তবেই কিন্তু এখানে শেষ নয়। নয়া নির্দেশিকা অনুযায়ী প্রথমে স্কুলে আবেদন জানালে সেই আবেদনের ভিত্তিতে স্কুল পরিচালনা সমিতির সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করবে। তারপর তা যাবে জেলা পরিষদের কাছে। সেখান থেকে সবশেষে নির্দিষ্ট নিয়ম মেনে কিন্তু স্বেচ্ছাবসরের আবেদনপত্র পৌঁছাবে মধ্যশিক্ষা পর্ষদের কাছে। জানিয়ে রাখি, এতদিন কেউ স্বেচ্ছা অবসর নিতে চাইলেই পর্ষদের কাছে সরাসরি আবেদন জানাতে হতো, পর্ষদে তা গ্রাহ্য হতো, পর্ষদ পারমিশন দিত। তবে এবার থেকে সেই নিয়ম বদলে গেল। উল্লেখ্য, 2018 সালের আগে পর্যন্ত অবসরের আবেদন শিক্ষা দপ্তরের কাছে জমা করা হতো। তবে বর্তমানে পর্ষদের নিয়োগকর্তা বিতট, সেখানেও কিন্তু আবেদন পাঠাতেন শিক্ষকরা। এবং এখানে দেখুন বলা হয়েছে, তবে জানা যাচ্ছে এই নিয়োগ বহু শিক্ষক না মেনে আবেদনপত্র পাঠাতে মধ্যশিক্ষা পর্ষদের কাছে। জানিয়ে রাখি, অন্যান্য চাকরির ক্ষেত্রে স্বেচ্ছাবসরের যে সুবিধাগুলি আছে তা শিক্ষক শিক্ষিকা কর্মীবৃন্দদের দেওয়া হয় না। সেই ক্ষেত্রে এই প্রক্রিয়া সাধারণত পেনশনের ক্ষেত্রে কিন্তু 60 বছর অবসর গ্রহণের পরেই কিন্তু পরের দিন থেকে আরও 7 বছর পর যদি মৃত্যু হয়, তাহলে সেই সময়কালের জন্য ওই কর্মীর পরিবারের লোকেরা পেনশন পেয়ে থাকেন। এক্ষেত্রে কেউ যদি 55 বছর বয়সে স্বেচ্ছাবসর নিতে থাকেন, তাহলে কিন্তু সেক্ষেত্রে সময়সীমা হবে কিন্তু 62 বছর পর্যন্ত। প্রক্রিয়াটিকে কিন্তু স্বেচ্ছাবসর না বলে পাক অবসর বলাই শ্রেয় বলে কিন্তু মনে করছে শিক্ষকদের একাংশ। এই নিয়ে কিন্তু অন্যান্য চাকরির ক্ষেত্রে স্বেচ্ছা অবসর বা ভলেন্টিয়ার রিটায়ারমেন্টের ক্ষেত্রে কিন্তু যা সুবিধা দেওয়া হয়, শিক্ষকরাও কিন্তু সেই দাবি জানিয়েছেন। তো ফ্রেন্ডস, অনেক ভুল আছে এই লেখার মধ্যে, সেই জন্য ভুলগুলো হয়তো পড়তে হচ্ছে। আপনারা একটু ভালো করে দেখে নেবেন বা আমার কথাগুলো শুনবেন, বা এই ধরনের সরকারি কর্মচারীদের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে ফলো করে রাখবেন। যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। এর আগের ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন চ্যানেলে গিয়ে, যে প্রতিদিন কিন্তু বিভিন্ন রকমের সরকারি কর্মচারীদের আপডেট প্রতিদিন দেওয়া হয়। চ্যানেলটিকে ফলো করতে ভুলবেন না, চ্যানেলের সাথে থাকুন, চ্যানেলটিকে সাপোর্ট করুন। এবং আরেকটি প্রশ্ন আপনাদের মধ্যে রইল, আপনারা কোন ডিপার্টমেন্টে কাজ করছেন অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।